আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি এরকম ছোট ছোট চিংড়ি মাছ থাকে তাহলে আজই তৈরি করে ফেলুন ঝটপট মজাদার একটি রেসিপি। শুধু চিংড়ি মাছটা হলে আর কোনো টেনশন নেই। এই যে দেখুন, এখানে কিছু আলু আর বেগুন এভাবে কেটে নিয়েছি। চাইলে এখানে অন্য শেপেও দিতে পারেন, তবে এভাবে রান্না করলে তরকারিটা দেখতে সুন্দর লাগে। এখন আমি এখানে দিয়ে দিব ৮-১০টা কাঁচামরিচ দিব, আর দিব পেঁয়াজ দিব হাফ কাপ। এরপরে এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। ধনিয়া ১ চামচ, হলুদের গুঁড়া ১.৫ চামচ, লবণ ১.৫ চামচ, মরিচের গুঁড়া ১ চামচ, জিরা দিয়েছি এখানে ১ চামচ, আর দিয়েছি হাফ কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই যে এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তরকারির আসল টেস্টটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যায়। এভাবে হাত দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে তরকারিটা যত ভালোভাবে মেখে নেবেন, তরকারির টেস্টটা তত ভালো লাগবে। এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগে, যে এই পর্যায়ে মনে হয় যে খেয়ে ফেলি। তো ফাইনালি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছু সময় ধরে চিংড়ি মাছগুলোর সঙ্গে তরকারিগুলো একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এইভাবে আবারও কিছু সময় মেখে নিব। এইভাবে কারা কারা তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটো মাছের তো অনেকভাবে রেসিপি করা যায়, তবে আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ আর মজাদার লাগে। তো আমি এভাবেই রান্না করি সবসময়, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তরকারিটাকে একদম ঠিক করে নিব, কোথাও যেন লেগে না থাকে। এই জন্য হাত দিয়ে ভালো করে সমান করে নিলাম, নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে জাল করে নিব। এই তরকারিটা হতে একদমই খুবই কম সময় লাগে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এই যে তরকারিটাকে একটু নেড়ে দেব, এতে করে তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হতে সাহায্য করবে। তো এই যে দেখুন, এইভাবে কিছু সময় আমি নেড়ে নিলাম। আর এখানে কিন্তু লবণের পরিমাণটা দেখে নেবেন এই পর্যায়ে। আবারও 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, দিয়ে এই যে দেখুন চলে এসেছি। তো এই পর্যায়ে যারা ছোট মাছের একটু ঝোল ঝোল পছন্দ করেন, এই পর্যায়ে কিন্তু নেমে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে একটু শুকনা শুকনা হলেও ছোট মাছটা খেতে ভালো লাগে। তো এর জন্য আমি আরও পানি শুকায় নেব। এই যে পানি শুকায় নিয়েছি, এখনও কিন্তু জাল অন আছে, একটু জালের পরিমাণটা কমায় দিয়েছি। এই যে দেখুন, ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো পানিটা কতটা শুকিয়েছে। এই যে দেখুন, পানিটা একদমই শুকিয়েছে। আরও কিছু সময় আমি জাল করে নেব। এই যে চুলাটা ফাইনালি বন্ধ করে দিয়েছি, একদম রেডি।